মনে করলি তোর মতন ফকিনি শার্ট প্যান্ট পরলি তুই মনে করলি আমগো জাতে উঠবি? হ্যাঁ, ছোট জাত ভাইয়া জান ঠিক আছে। চৌধুরী সাহেব, আপনি ছোট জাত অনেকবার বলেছেন, আমি সহ্য করেছি। আমি খবর নিয়ে দেখেছি আপনি ছিলেন আমার পূর্বপুরুষের বাড়ির চাকর। আমার বাবার বাপ দাদা ছিল চৌধুরী, আপনি চৌধুরী বাড়িতে চাকরের কাজ করে আজ নিজে চৌধুরী হয়েছেন। সময়ের কারণে আজ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তার মানে এই নয় যে আপনি আমাকে ছোট লোক যাতা বলবেন আমি মেনে চলে যাব। আমি আপনার মেয়েকে ভালোবেসেছি, অন্যায় কিছু করিনি। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন ও আমাকে ভালোবাসে কিনা। আপনার মেয়ে আমাকে ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারে না, কিছু জানেন? আপনার সম্মানের দিকে তাকিয়ে। আরে আমি ইচ্ছা করলে আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার সেই শিক্ষা আমার বাবা মা দেয়নি। আপনার মেয়েকে জিজ্ঞেস করে দেখেন আমাদের সম্পর্কটা কত দূর চলে গেছে। কিরে মা, যা বলছো সব ঠিক? হ্যাঁ, আর কত চুপ করে থাকবে? এইভাবে চুপ করে থাকলে তো তুমি সমাজে মুখ দেখাতে পারবে না, কারণ আমার সন্তান তোমার পেটে। কি বলতেছো? হ্যাঁ মা, ঠিক বলতেছি। হ্যাঁ বাবা, ও যা বলছে সব ঠিক। আপনাদেরকে না জানিয়ে আমরা সবই ঠিক বলছে। তোর মতন মেয়ে আমার পরিচয় দিতে ঘৃণা লাগে জানোস? এই চৌধুরী, এই রবি চৌধুরী, এর কত দূর ক্ষমতা, কত দূর প্র্যাকটিস। তুই করছিস নাকি সাধারণ একটা কামলার সঙ্গে তুই মিশে গেছিস? চৌধুরী সাহেব, আমরা কামলা হতে পারি। একদম চুপ বাবা, আমার ভাবতে দাও। দেখেন ভাবের সময় চলে গেছে, ঠিক আছে? এখন বাবা তুমি আমার ইজ্জতটা বাঁচাও। তুমি নাই থাকো কামলা, নাই থাকো জমিদার, ফকির, এটা আমার কিছু যায় আসে না। বেদ বিচার আমার একটা জিনিস, আমার ইজ্জতটা তুমি আমার বাড়ির ইজ্জতটা রাখো। ইজ্জত, ইজ্জত আজকে বলছেন ইজ্জত? চৌধুরী সাহেব, ইজ্জতের এত ভয়? ওই দিন কোথায় ছিল যেদিন আমার ফুপুকে আপনি প্রেগনেন্ট অবস্থায় ফেলে রেখে চলে গেছিলেন? কোথায় ছিল ইজ্জত? আমার বাবা আপনার পা ধরে ক্ষমা চেয়েছে, অনুরোধ করেছে আমার ফুপুকে গ্রহণ করতে, আপনি করেননি। সরি সরি সরি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। দেখেন আমি আপনার কথা বাবা, বাচ্চা আমার মেয়েটা, তোর পাও দুটো ধরি বাবা, পাও দুটো ধরি। ওঠেন ওঠেন ওঠেন। বুঝতে পেরেছেন মান সম্মানে লাগলে কেমন লাগে? আপনি কি ভেবেছেন আপনি আমার ফুবুকে অপমান করেছেন বলে আপনার মেয়েকে আমি ছেড়ে যাব? কখনো না। ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওর মর্যাদা আমার কাছে আগেও ছিল, এখনো আছে। বাবা আমার এই মেয়েটা, এতিম মেয়েটা আমি তোমার হাতে তুলে দিলাম। আমার রাজপ্রাসাদ যা আছে আমি কিচ্ছু চাই না, সব তোমার। তুমি বাবা থাকো, আমি চললাম। দেখো তোমাকে বলেছিলাম যে তোমার বাবাকে সবকিছু খুলে বলো। আসলে বাট আমার বাবাকে আমি যদি খুলে বলতাম আমার বাবা কখনো মেনে নিত না। যাই হোক, এখন এক কাজ করি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ধুমধাম করে তোমাকে আমার ঘরে তুলে নিয়ে যাব, ঠিক আছে? তৈরি হয়ে থেকো, আগামীকাল ঠিক বিকাল 5টায়, ওকে? বাট তুমি এখন আমার রেখে বাড়িতে যাইবা? অবশ্যই, কারণ আমার মা বাবাকে আনতে হবে, আমার এই দুষ্টু মিষ্টি চাঁদের মতো বউটাকে গ্রহণ করতে হবে না। আমি যাচ্ছি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, যাও। কেন